আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, আর সেই ভিডিওটা হচ্ছে ইন্দোনেশিয়া। আর আমি এখন আছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর আমি যাব আজকে ইন্দোনেশিয়া। আমি এই যে এখানে আছি, ওয়েট করছি আমার বোর্ডিং পাস দিবে আর কিছুক্ষণ পর। একটু আগে 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 চলে আসছি। এখন এয়ার এরিবিয়ার বোর্ডিং দিচ্ছে তাদেরকে, কিছুক্ষণ পরে আমার বোর্ডিং শুরু হবে। তো এখন থেকে আসলে ইন্দোনেশিয়ার ভিডিও দেখতে পারবেন, ইন্দোনেশিয়া কখন কোথায় কিভাবে যাচ্ছি, কি করছি, বা এখানের কালচার কি সবকিছুই যতটুকু পারি তুলে ধরবো আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আমার ভিডিওটা কন্টিনিউ করবে। বোর্ডিং পাস নিয়ে নিলাম, প্রথম ছিলাম লাইনে, প্রথমেই আপনার বোর্ডিং পাসটা কালেক্ট করে ফেললাম। এখন এই যে আমার পিছনে ইমিগ্রেশন, সবসময়ের মতন ইমিগ্রেশনে চলে যাচ্ছি। বোর্ডিং পাস কমপ্লিট। তো ইমিগ্রেশন শেষ করার পরে বিস্তারিত বলছি আপনাদের। খুব সহজে ইমিগ্রেশন শেষ করে ফেললো, মাত্র 1 থেকে 2 মিনিট লাগলো। কিছুই প্রশ্ন করে না, জাস্ট বলছে যে কোথায় যাবেন, আর বললাম যে ইন্দোনেশিয়ার বালিতে যাবো। তারপর বলছে রিটার্ন করবেন কখন, রিটার্নের ডেটটা বলে দিলাম, তারপর সিল দিয়ে দিল। আমার আসলে জীবনের প্রথম 1 মিনিটের ভিতরে ইমিগ্রেশন শেষ হয়ে গেল। আমরা চলে যাবো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লাউঞ্জে, এমটি এয়ার লাউঞ্জে। যেহেতু আমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, আমি আসলে লাউঞ্জ অ্যাক্সেস নিতে পারি। লাউঞ্জে গিয়ে আপনাদের সাথে লাউঞ্জের অভিজ্ঞতা শেয়ার করবো। খুবই স্মুথ ইমিগ্রেশন হয়েছে। আর এখন চলে যাচ্ছি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটি এয়ার লাউঞ্জে, আর কি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যেটা। চলে এসেছি লাউঞ্জের কাছে। আর এটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লাউঞ্জ, হচ্ছে এমটি এয়ার লাউঞ্জ। লাউঞ্জে কি কি আছে আপনাদেরকে দেখাই। লাউঞ্জ থেকে ভরপুর খাওয়া দাওয়া শেষ করে বের হলাম। এখন ফ্লাইটের কাছাকাছি চলে যাব। লাউঞ্জে অনেকক্ষণ বসেছিলাম, এখন চলে যাব বিমানের কাছে। তো দেখি, আর আমার ফ্লাইটও ছেড়ে দিবে, খুব বেশি সময় নেই, আর 15-20 মিনিটের মতো আছে। গেটের সামনে চলে যাচ্ছি আর কি। গেট নম্বর 4, আর গেট নম্বর 4 দিয়ে এখন ঢুকে গেলাম। এখন জাস্ট ফাইনালে চলে এসেছি আর কি। এইখানে ফাইনাল চেকিং এর পর বিমানে উঠে পড়বো। দেখি আস্তে আস্তে সবাই জড়ো হচ্ছে, আগের থেকে মানুষ বসে আছে। আমি যাচ্ছি ফাইনাল চেকিং সম্পূর্ণ করে, তারপর আবার আপনাদের সাথে আসছি। ফাইনাল চেকিং করে ফেলছি, সবকিছু খুলে দিতে হয়েছে। এখানে এটা স্ক্যান করবে, স্ক্যান করার পরে এটাই শেষ চেকিং, তারপর আর কোনো চেকিং হবে না। সবকিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর এখন শুধু বিমানে উঠবো আর চলে যাব সেই ইন্দোনেশিয়া। মানে আমার খুবই ইচ্ছা ছিল যে আমি একদিন ইন্দোনেশিয়া ভ্রমণ করব। ইন্দোনেশিয়ার বালি আমার কাছে খুবই পছন্দ। তো আজকে ফাইনালি এটা সম্পন্ন হতে যাচ্ছে। আর সিঙ্গাপুর এয়ারলাইন্স হচ্ছে পৃথিবীর অন্যতম একটা এয়ারলাইন্স, মানে খুবই বেস্ট এয়ারলাইন্স। আর সিঙ্গাপুর এয়ারলাইন্স এটা আমার প্রথম জার্নি হবে। এর আগে সিঙ্গাপুর এয়ারলাইন্সে কখনো জার্নি করিনি, কোথাও যাইনি। তো এবারই প্রথম সিঙ্গাপুর এয়ারলাইন্সে। আশা করি সিঙ্গাপুর এয়ারলাইন্সের অভিজ্ঞতাটা খুবই ভালো হবে। বিমানের ভিতর উঠছি, কিছু শেষ, সিটে বসে পড়বো। তারপর বিমানের ভিতরের ইয়েটা আপনাদেরকে দেখাবো। এটা যে বিজনেস ক্লাস, এই যে দেখেন। আমার হচ্ছে ইকোনমি ক্লাসে। তো আমি এখন পিছনে আমার সিট, পিছনে চলে যাচ্ছি। খুব ব্যাগি দিকে আছে। এটা খুবই চমৎকার। এই যে এখানে টিভি দেওয়া আছে, আর এই যে লেগ স্পেস, মানে অনেকটা স্পেস অনেক বেশি এখানে।
প্রথমে বলেছিলাম যে সিঙ্গাপুর এয়ারলাইন্স বেস্ট এয়ারলাইন, তো এখানে ফেসিলিটিটা খুবই বেস্ট, ইকোনমি হলেও আপনার ওগুলো রাখা যাচ্ছে। আর ভিতরে কন্ডিশনও খুবই চমৎকার কন্ডিশন। এখানে কেবল দিয়ে মোবাইল চার্জ করা যায়, চার্জারের পয়েন্ট আছে। তারপর কোনো কারণে যদি আমাদের কেবিন ক্রুকে প্রয়োজন হয় এইখানে কল করতে ওরা চলে আসবে। বিমান থেকে নামলাম সিঙ্গাপুর তো এসেছি ট্রানজিট। সিঙ্গাপুরে আমার ট্রানজিটে এখান থেকে থাকবো, তারপর পরে বিমানে করে ইন্দোনেশিয়ার বালিতে চলে যাব। তো এখন ট্রানজিট এরিয়াতেই থাকবো। খুবই সকাল, সিঙ্গাপুরে নামলাম এখন। গুড মর্নিং ফ্রম সিঙ্গাপুর চানগি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি এখন আছি সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, চানগি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। জাস্ট ল্যান্ড করলাম এখানে কিছুক্ষণ আগে, জাস্ট 2-3 মিনিট হলো। আর সিঙ্গাপুর এয়ারপোর্ট খুবই সুন্দর। এতদিন শুধু মোবাইলে দেখেছি, মোবাইলে ভিডিও টিডিও দেখতাম, কিন্তু আজকে আমি আছি টার্মিনাল 3-তে। আর যখন টার্মিনাল 1 অথবা টার্মিনাল 2-তে যাবো তখন ওই জুয়েল দেখাতে পারবো আপনাদেরকে। আর যেহেতু আমি ট্রানজিট প্যাসেঞ্জার, মেবি জুয়েল দেখাতে পারবো না। তো আমি এখন আছি টার্মিনাল 3-তে এজ এ ট্রানজিট প্যাসেঞ্জার। আর এখান থেকে আমার কিছুক্ষণ ট্রানজিট আছে, তারপর আমি চলে যাব ইন্দোনেশিয়ার বালিতে। তো ট্রানজিট এরিয়াগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর আমি যে এখন ঘুরছি, খুবই ভালো লাগছে। আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে বিমান থেকে নামার পর একটা মিডিল এরিয়া, এইখান থেকে যারা ট্রানজিট প্যাসেঞ্জার তারা একদিকে চলে যাবে, আর যারা স্কাই ট্রেন অথবা দিয়ে একদম ডিরেক্টলি বের হয়ে যাবে, ইমিগ্রেশন করে বের হয়ে যাবে। সব রকম রাস্তা এদিকে করা আছে, যেই দিকে ইচ্ছা যেটা করার করবে। এটা হচ্ছে মেইন এরিয়া। এই যেগুলো যতটা দেখেন, এটা খুবই সুন্দর ভাবে গুছানো এয়ারপোর্টটা। আর সামনে আছে গার্ডেন, আমি গার্ডেন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা দেখেন কি সুন্দরভাবে এই যে গার্ডেনটা সাজানো। এই যে দেখেন, এটা হচ্ছে চানগি এয়ারপোর্টের ভিতরে। আর আপনার ইমিগ্রেশন ক্রস করার পরে জুয়েল দেখানো যায়, জুয়েলের পাশে আরো অনেক সুন্দর। এয়ারপোর্টটা এত সুন্দর আর অনেক বড়। আমি কিন্তু এখন টার্মিনাল 3 একটা কর্নারে আছি। এটা ঘুরেই শেষ করছি, তারপর অন্য আরেকটা সেক্টরে যাব। কি সুন্দর দেখলেন তো, কত ক্লিন করে সবকিছু। প্রত্যেকটা জায়গাতে এরকম গার্ডেন করে রেখেছে, যেন সবাই দেখতে পারে, সবাই পার করতে পারে। এই যে দেখেন গার্ডেন গুলা সবই আর্টিফিশিয়াল। আর আমি আসলে টার্মিনাল 3-তে নেমেছিলাম, কিন্তু আমার এখন যেতে হবে টার্মিনাল 2-তে। আমার যে পরবর্তী যে ফ্লাইটটা পরের যে ফ্লাইটটা বালির উদ্দেশ্যে যাব, সেটা হচ্ছে টার্মিনাল 2 থেকে ছাড়বে। তো এখানে স্কাই ট্রেন ধরে টার্মিনাল 2-তে যেতে হবে। তো এখন আমি টার্মিনাল 3 থেকে টার্মিনাল 2-তে যাচ্ছি স্কাই ট্রেন দিয়ে। টার্মিনাল 2 এর জন্য 2 মিনিট পরপরই ট্রেন আসে। যে আমি এখানে দাঁড়িয়ে থাকলাম, এখানে 2 মিনিট পরপরই ট্রেন আসে। তো আরেকটা ট্রেনে চলে আসছে। ট্রেনে ওঠার পরে, স্কাই ট্রেনে ওঠার পরে আপনাদের সাথে এটার অভিজ্ঞতাটা শেয়ার করছি। অভিজ্ঞতা ভালোই হবে, নর্মালি মেট্রো যে এরকম ভাবে থাকে আর কি, ওই রকমই হবে। ট্রেনের ভিতরে উঠে পড়লাম, একদম খালি, 2 মিনিট পর ট্রেন আসে, তো এই কারণে একদমই খালি। আর টার্মিনাল 2-তে যাওয়ার পর আপনাদের সাথে টার্মিনাল 2-তে কি আছে সেটা দেখানোর চেষ্টা করবো।
টার্মিনাল 2-তে চলে আসলাম, আর টার্মিনাল 2-তে এসে দেখলাম যে কি সুন্দর আরেকটা গার্ডেন। মানে টার্মিনাল 3-তে যেগুলো ছিল এগুলো খুবই ছোট ছোট ছিল। টার্মিনাল 2-তে দেখেন কি বড় গার্ডেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একদম এলইডি, এই যে উপরে একদম এলইডি, এই যে মাছ চলাচল করছে। গার্ডেনটার ভিতরে ঢুকছি এখন, গার্ডেনটার ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এটার ভিতরে ছোট ছোট মাছ, এই যে দেখেন। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন একটু রেস্ট করছি, কারণ চানকি এয়ারপোর্ট অনেক বড়। আর হ্যাঁ, এখানে সবকিছু ঘুরলে আসলে ঘোরা যাবে, ঘোরা শেষ হবে না। তো এখানে রেস্ট করছি, আমার ফ্লাইটের সময় হলে ফ্লাইটে উঠে পড়বো। বিস্তারিত থাকে সাথে দেখতে পারবে। সবকিছু মানে শেষ, আবার নতুন ভাবে বোর্ডিং টোডিং মানে আগে থেকে কালেক্ট করছিলাম, এটা আবার চেক টেক দিল, আবার ফুল বডি স্ক্যান করে চেক টেক করলো। এখন সবকিছু শেষ, এখন আপনার বালিতে যাওয়ার জন্য, যেহেতু আমার সিঙ্গাপুর এয়ারলাইন্স আমার পিছনে এয়ারলাইন্স, এটা দিয়ে উঠে যাচ্ছি। এটার পিছনে সিঙ্গাপুর এয়ারলাইন্স, এটা দিয়ে চলে যাবো বালি। প্রায় 2 ঘন্টা 50 মিনিটের মতো লাগবে। তো এখানে ওয়েটিং জোন, ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পরে তারপর বিমানে উঠবো আর কি। সব প্রসেস শেষ, এখন বিমানে উঠে যাচ্ছি। আর তখন প্রসেস মানে আর কোনো কিছু করতে হবে না, এখন ডিরেক্টলি ইন্দোনেশিয়ার বালি এয়ারপোর্ট এয়ারলাইন্স, এই যেমন পিছনে চলে যাবো আর কি। বিমানে ওটার সাথে সাথেই এই হেডফোনটা দিয়ে দিল, যেন কোনো কিছু শুনলে বা টিভি দেখলে দেখতে পারি, যেহেতু সামনে টিভি আছে। আর এদের লেগ স্পেসটাও খুবই ঠিক আছে আগেরটার মতোই। আর আমি এখন সিট পেয়েছি উইন্ডো, দেখতে দেখতে যাব। কিছুক্ষণ পরে এই খাবার সার্ভ করলো, চিকেন পাস্তা দিয়েছে, একটা বাটার, আর এটা হচ্ছে একটা কেক, ভিতরে পানি, আর এই ছোট একটা মিল্ক দিয়েছে। আর দুই ঘন্টা 50 মিনিটের জার্নি শেষ করে বালিতে নামলাম। এখন অনেক বড় একটা জার্নি শেষ করে এখন ইন্দোনেশিয়ার বালিতে এসে পৌঁছালাম, মানে এয়ারপোর্টে জাস্ট আসলাম, নামলাম। এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। তো ইমিগ্রেশন শেষ করার পর আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো।
এখানে সবকিছু ইমিগ্রেশন কমপ্লিট করার পর লাগেজ কালেক্ট করে ফেললাম। হ্যাঁ, মানে খুবই স্মুথলি হয়েছে। কিন্তু ঢাকার থেকে ইন্দোনেশিয়াতে মনে হয় যে একটু জিজ্ঞাসাবাদ বেশি করছে। যাক, সব মিলে ভালোই হয়েছে। মোটামুটি সবকিছুই সুন্দরভাবে করতে পেরেছি। এখন আমি চলে যাব আমার কার বুকে করে রেখেছি আমি আগের থেকেই। আমি আমার ড্রাইভারকে খুঁজছি এখন। এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। এখানে $100 প্রাইস আছে 16,08,000, মানে $100 ভাঙতে করলে 16,08,000 টাকা দিবে। তো আমি এখান থেকে মানে এক্সচেঞ্জ করলাম না, যেহেতু আমার সবকিছু বুকিং করা আছে। আমি এখন আপনার হোটেলে চলে যাব, হোটেল থেকে মানে কোথা থেকে মানে এক্সচেঞ্জ করবো। তো ড্রাইভারের কাছে যাচ্ছি, ড্রাইভারের সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, ওয়েট করছি আমার জন্য। একদম ক্লকের সামনে চলে এসেছি। আর এবার আমার জন্য এখানে অপেক্ষা করার কথা, দেখছি না কোথাও। তারপরে দেখছি কোথায় আছে। আর এখন একদম এই যে বাইরে চলে এসেছি। এই যে পিছনের ইয়েটা দেখেন, এত সুন্দর, সবাই ছবি ওঠাচ্ছে এখানে। এই জায়গাটা খুবই সুন্দর। ড্রাইভারকে পেয়ে গেলাম আর এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে ট্যাক্সি, এই যে পিছনে আমার ড্রাইভার আছে, এখানে যাচ্ছি ট্যাক্সি করে। ট্যাক্সি অপেক্ষা করছে। হোটেলে গিয়ে আপনার সাথে আমার কথা হবে, হোটেলটা দেখাবো আপনাদেরকে কেমন যে আছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন গাড়িতে উঠে গেলাম। আর আমি আগে থেকেই হোটেলে যাওয়ার জন্য ক্লক অ্যাপস থেকে একটা গাড়ি বুকিং করে রেখেছিলাম। আর ক্লক অ্যাপস ওনাকে পাঠালো। ব্রাদার, হোয়াটস ইউর নেম? I am Komang. ইয়ং কুমার। Komang. কুমার, Yeah. ইয়ং কুমার, ভেরি নাইস গাই। তো আমি হোটেলে যাচ্ছি আর আপনাদেরকে হোটেলে গিয়ে হোটেলের বিস্তারিত সবকিছু বলবো, দেখাবো। পাশেই থাকে না, আমি খুবই টায়ার্ড, মানে প্রায় কালকে দুপুর 2টা থেকে, মানে বাংলাদেশ টাইম দুপুর 2টা থেকে জার্নি শুরু করেছি, এখন পর্যন্ত জার্নি করছি। তো হোটেলে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে বিস্তারিত। আমি আমার কার থেকে নেমে গেলাম, নেমে যে হোটেলে অলরেডি চেকিং করে ফেলেছি। তারপর আপনাদেরকে দেখানোর জন্য আবার প্রথম থেকে মানে হোটেলের গেট থেকে একেবারে ভিডিওটা আবার মেক করছি আর কি। এটা হচ্ছে আমার হোটেল, এই যে হোটেল ফার্ম গার্ডেন কুটা, ঠিক আছে। আমি আমার রুমটা প্লাস হোটেলের ভিতরের কন্ডিশনগুলো দেখেন। এটা আসলে অনেক বড় রিসোর্ট আর কি এটা। এই দেখেন, এখানে বাইক এখান থেকে আসলে রেন্ট করা যায়, বাইক দিয়ে ঘোরা যায়। আর এই যে সবগুলো একই দিকে রুম। আর এই যে এখানে সুইমিং পুল আছে, আপনি এখানে সুইমিং করতে পারবেন। আমিও সুইমিং করব সকালে। এই যে সুইমিং পুল। আর আমার যে রুমটা, আমার রুমটা হচ্ছে এই যে এটা, রুমটা হচ্ছে 107। ফোনের ভিতরে ঢুকছে। লক সিস্টেম, লক রয়েছে এখানে, লক করে ফেললাম, যেহেতু আমি এখন আর পরে বের হব আবার। এটা হচ্ছে আমার রুম। আর এখানে একটা টেবিল আছে, একটা ছোট একটা টিভি আছে, আর এখানে মিরর দিয়ে রেখেছে বড় একটা। আর এখানে একটা পেন্টিং এখানে লাগানো আছে, পেন্টিং করা। আর সব থেকে আসলে সুন্দর যে জিনিসটা, এটা দেখেন, এইটা খুললেই এই যে সুইমিং পুলটা দেখা যায়। আর এখানে তো বসার জায়গা আছেই, আমি কিছুক্ষণ পরে এখানে রেস্ট করবো বসে। আর এই যে সুইমিং করলে দেখা যায়, প্লাস সুইমিং এর ভিউটাও দেখা যাচ্ছে এটা। আর এটা হচ্ছে আমার বেড, হ্যাঁ, একটা কুইন বেড আর কি। আর এই যে এখানে এসি চলতেছে। তারপরে এখানে একটা ছোট একটা স্টুডিও আছে, এখানে লাইট মেবি আছে, যে এটা কিছু রাখা যায়। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখাচ্ছি আপনাদেরকে। ওয়াশরুমটা একটু বড়, কিন্তু মনে হচ্ছে একটা ইয়ে না, নর্মাল।
মোটামুটি আছে আর কি। এই রুমটা আমি বুক করেছি trip.com থেকে। এটা বাংলা টাকায় আমি 2 রাতের জন্য এটা বুক করেছি। তারপর আমি নুসা পেনিরাতে চলে যাব। 2 রাত থাকার পর প্রত্যেক রাতের জন্য আমার থেকে বাংলার 1450 টাকার মতো চার্জ করেছে, ইনক্লুডেড বেড ট্যাক্স এভরিথিং সব কিছু সহ। আর আপনারা যদি আগে থেকে বুকিং দিয়ে রাখেন তাহলে খুবই কম পাবেন। আর যদি বুকিং না করেন, মানে আগে অনলাইনে যদি বুকিং না করেন, তাহলে এইখানে কিন্তু আসলে মানে এরকম টাকা দিয়ে পাবেন না। আর এখানে হিসাবটা একটু অন্যরকম, কারণ আপনার আমাদের বাংলা টাকার হিসাবটা বাদে যদি ইউএস ডলারের সাথে হিসাব করি, $1 হচ্ছে 17,650 টাকা। তো আসলে হিসাবটা একটু অন্যরকম ভাবে বারবার ক্যালকুলেশন করে করে হিসাব করতে হয়। অনেক সময় আপনি ক্লান্ত থাকলে দেখবেন যে ক্যালকুলেশন করতে ইচ্ছা করছে না। তো সব থেকে ভালো হয় অনলাইনে বুকিং করে চলে আসবেন, খুবই চিপ রেটে পাবেন হোটেল। আর আমি এখন যে হোটেলটা যে এরিয়াতে নিয়েছি এটা কিন্তু কোটা বিচের পাশে। আর আমি সবসময় হোটেল নিয়ে থাকি একদম প্রাইম লোকেশনে, যেখান থেকে সব কিছু ইজিলি পাওয়া যায়। আর সুন্দর সুন্দর যে স্পটগুলো আছে যেন হেঁটেই আপনার ঘোরা যায় আর কি। তো আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। মানে অনেক কষ্ট করলাম, মানে প্রায় 2 দিন পর বাংলাদেশ থেকে রওনা দিলাম। প্রায় 2 দিন লেগেছে এখানে আসতে আসতে, ট্রানজিট সহ। কালকে থেকে কোথায় যাচ্ছি কি করছি নতুন ভিডিও পাবেন। আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো থাকবেন সবাই, নেক্সট এপিসোডটা অবশ্যই দেখবেন।